যেদিন আমি প্রথম স্টার জলসায় কাজ পেলাম সেদিন আমি বুঝলাম যে আসলে টিভি সিরিয়ালে কিভাবে কাজ পেতে হয়। ইয়েস, ওই মুহূর্তটা আমার সবকিছু বদলে দিয়েছিল। ব্যাক দেন আই ওয়াজ স্টিল ফিগারিং থিংস আউট, যে এটা ছাড়া আর কিভাবে ইন্ডাস্ট্রিতে ঢোকা যায়। প্রোডাকশন হাউসে ছবি জমা দেওয়া থেকে অডিশন, শুধুমাত্র একটা কাজ পাওয়ার আশায়। বাট আমি ইন্ডাস্ট্রির বানানো ফাঁদে বারবার পড়ে যাচ্ছিলাম। টেস্টিং থিংস, হিটিং মাই লিমিটস, রিস্টার্টিং এগেন। সো এটা আমার সাথে হয়েছিল। আমি সব জায়গায় ছবি জমা দিয়ে যাচ্ছিলাম শুধুমাত্র একটা কলের আশায়। আর ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে এই ছবি জমা দেওয়া আর অডিশন দিয়ে বেড়ানোয় শুধুমাত্র আমার গাড়ি ভাড়া খরচ হচ্ছে না, আমার অনেকটা সময় নষ্ট হচ্ছে। আর যেই মুহূর্তে আমি আসল ব্যাপারটা ধরতে পারলাম, সবকিছু বদলে গেল। স্টার জলসার মতো বড় চ্যানেলে গীতা এলএলবি সিরিয়ালে চান্স পেলাম। আস্তে আস্তে তারপর কালার্স বাংলায় টুম্পা অটল, আকাশ আট, সান বাংলা। আমি নিজের প্রোফাইল বানানো শুরু করে দিলাম। ক্যামেরার সামনে কাজ কিভাবে করে শিখতে লাগলাম। নিজেকে অনেক কনফিডেন্ট লাগতে শুরু করলো। ডিরেক্টররাও এই জিনিসটা নোটিস করলো। এন্ড আমি অ্যাকচুয়ালি যে ধরনের ক্যারেক্টার পাচ্ছিলাম সেগুলো বদলে গেল। পুলিশ ফাইলের পর সান বাংলাতে লিড করার সুযোগ পেলাম। এবার আমাকে স্টার জলসা বা জি বাংলাতে লিড পেতে হবে। লাইক আই ওয়াজ রিয়েলি চুজিং অ্যাক্টিং অ্যাজ আ ক্যারিয়ার পাথ। কোন সেই লুপ হোল যেটার মধ্যে স্ট্রাগলাররা বারবার ফেসে যায়? কি সেই উপায় যেটা করে আমি চান্স পেতে লাগলাম? বলবো 1 নভেম্বর আমার অ্যাক্টিং স্কুলে অ্যাডমিশন নেওয়া ড্রিমার্স ব্যাচকে। মাত্র 30 জন সুযোগ পাবে এই ড্রিমার্স ব্যাচে জয়েন করার। 15 জন অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছে। তাই তোমরা যারা স্বপ্ন দেখতে ভালোবাসো, অ্যাটলিস্ট একটা টোকেন মানি দিয়ে সিটটা বুক করে নাও, যাতে দেরি না হয়ে যায়। হ্যাঁ, ফেক অ্যাক্টিং স্কুলগুলোর মতো তোমাদের বলতে পারবো না যে সিরিয়াল সিনেমাতে চান্স পাইয়ে দেবো। তবে হ্যাঁ, কিভাবে চান্স পেতে হয় এটা বলতে পারি। কমেন্ট করো অ্যাডভান্স বা বেসিক, যেটাতে তুমি অ্যাডমিশন নিতে চাও, আর আমি তোমাদের সাথে যোগাযোগ করে নিচ্ছি। তাহলে ড্রিমার্স, দেখা হচ্ছে এই 1 তারিখ শনিবার ঠিক দুপুর 12টায় এ ফর অ্যাক্টিং ইনস্টিটিউশনের ক্লাসে।